হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 27 এর ভিডিওতে এরিয়া আন্ডার দ্য কার্ভ পড়বো। এটা ডেফিনিট ইন্টিগ্রাল যে পড়েছিলাম তার একটা অ্যাপ্লিকেশন, যেটা ফিজিক্সে আমাদের খুব কাজে লাগে। তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে, ধর তোকে বলে দিল আমার হচ্ছে এই স্ট্রেট লাইনটা ওয়াই ইকুয়ালস টু এ, মানে কি? মানে আর কিছুই নয়, মানে হচ্ছে এর প্রত্যেকটা পয়েন্ট, এই আমি যে লাইনগুলো টানছি সবকটার লেন্থ কত বলতো? সবকটার লেন্থ হচ্ছে আমার এ করে, তাহলে এই সবকটার ওয়াই কত? ওয়াই হচ্ছে এ, সবকটার ওয়াই হচ্ছে এ, ঠিক আছে। এবার আমার এক্স এর ভ্যালু দেখ চেঞ্জ হচ্ছে, এক্স এর ভ্যালু এই যে এখানে ধর এক্স এর ভ্যালু আমার 2 হলো, এক্স এর ভ্যালু এখানে আমার 5 হলো, কিন্তু আমার ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করছে না। এই হচ্ছে, বুঝতে পারলাম আমি গল্প। আচ্ছা, এবার ওয়াই ইকুয়ালস টু এ গ্রাফটা বুঝতে পেরেছি। এবার আমি কি করছি, আমি এই গ্রাফটাকে দুটো পয়েন্ট নিচ্ছি, এই গ্রাফটাকে আমি ড্র করছি এই যে এখান থেকে এক্স ইকুয়ালস টু 3 থেকে এক্স ইকুয়ালস টু 5 এর মধ্যে ড্র করছি গ্রাফটাকে, ঠিক আছে। তাহলে বল, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এটার এরিয়া কত? এই এরিয়া এই এই যে একটা রেক্ট্যাঙ্গেল পাওয়া গেছে, সেটার এরিয়া কত? আচ্ছা, সেটার নিচের পোর্শনটা কত? মানে আমি বলতে চাইছি সেটার এই যে এক্স এর পোর্শনটা কত? এটার এক্স এর পোর্শনটা হচ্ছে 2, 5 মাইনাস 3 মানে 2, ঠিক আছে। এটা হচ্ছে 5 মাইনাস 3 মানে এটা 2। আর এটার ওয়াই এর পোর্শনটা কত? ওয়াই এর পোর্শনটা ওয়াই ইকুয়ালস টু এ বলেছি, তাহলে ওয়াই এর পোর্শনটা হচ্ছে এ। ওয়াই এর লেন্থ, ওয়াই এর ডিরেকশনের লেন্থ কত? লেন্থ হচ্ছে এ। তাহলে এই টোটাল এরিয়াটা কত হবে? টোটাল এরিয়াটা হবে 2a। 2a, গল্প ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল এরিয়া, ঠিক। এবার এই এরিয়াটাকে আমি একটা অন্যভাবে বার করতে পারি। কি করে বার করতে পারি বলতো? এই এরিয়াটাকে আমি বার করতে পারি ডেফিনিট ইন্টিগ্রাল করে। কি করে পাবো না? ওয়াই ডিএক্স, ঠিক আছে, করে এখানে বসাবো লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট ছিল হচ্ছে 3x এর লোয়ার লিমিট, আর ডিএক্স মানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্স, এই ইন্টিগ্রেশন করছি না আমি, তাই জন্য এক্স এর লিমিট বসাবো, এখানে বসাবো হচ্ছে 5 আপার লিমিট। এটাকে আমি এইভাবেও লিখতে পারতাম যে আমার হচ্ছে ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ফাংশন অফ এক্স 3 to 5, ঠিক আছে, ডিএক্স। এবার আমাকে অনেকে কোশ্চেন করে, যখন পড়তে আসে সামনে, তখন অনেকে কোশ্চেন করে যে আমার তো ওয়াই ইকুয়ালস টু আমার এ দেওয়া আছে, তাহলে এখানে ফাংশন অফ এক্স কি করে বলবো? না, যদি আমার এ দেওয়াও থাকে, যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কিছুর ফাংশন, কেন বলতো? সেটা টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে এক্স এর পাওয়ার 0, সেই জন্য আমি বলছি ফাংশন অফ এক্স। গল্প ক্লিয়ার? তো যাই হোক, এইটা হচ্ছে আমার ফর্মুলা। এবার চল বসিয়ে করে দেখি। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে এই যদি বসাই, ওয়াই এর ভ্যালু কত? এখানে ওয়াই এর ভ্যালু এ, তার সঙ্গে থাকবে ডিএক্স, তার সঙ্গে থাকবে 3, আর আপার লিমিট হচ্ছে 5। তাহলে এটা বাইরে চলে আসবে, বাইরে চলে আছে ইন্টিগ্রেশন এখন 3 to 5 কি না শুধুমাত্র ডিএক্স। বা ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি বেরোবে? এক্স। তাহলে এ আমার হচ্ছে এক্স, এক্স এর লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট 3, আপার লিমিট 5। তাহলে এ ফার্স্টে আপার লিমিট বসাবো 5 মাইনাস লোয়ার লিমিট 3, তাহলে এখান থেকে বেরোচ্ছে 2a। গল্প ক্লিয়ার? এইটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। এখানে কোন কোন কার্ভের না, এটা হচ্ছে এফ এক্স বা ওয়াই ইকুয়াল টু সামথিং একটা দিয়ে দেবে, ঠিক আছে। এই এই এটা হচ্ছে কার্ভটা হয়ে গেল। আর এই লাইনটা, এই লাইনটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি? এই লাইনটা সব কটা পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 3, সব কটা পয়েন্টে এক্স এর ভ্যালু 3, ঠিক আছে। এই লাইনটা সব কটা পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 5। তাহলে এই লাইনটা হয়ে গেল, এই লাইনটা হয়ে গেল, আর হচ্ছে এই এক্স অ্যাক্সিস, এটা তো নিজে এক্স অ্যাক্সিস, আর এটা তো ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস আর হচ্ছে এফ এক্স, এই চারটে কার্ভ মিলে যে এরিয়াটা তৈরি করে, সেটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। ডেফিনিট ইন্টিগ্রালের একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। যেমন ধর আমার একটা এখানে এরকম গ্রাফ দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাকাটারা গ্রাফ দিয়ে দিয়েছে, এই গ্রাফটা এফ এক্স দিয়ে দিয়েছে, এফ এক্স ইকুয়ালস টু কিছু একটা হবে, ফাংশন অফ এক্স, এরকম করে আমি গ্রাফটা পেয়েছি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো? ধর আমাকে দিয়ে দিল, ধর এফ এক্স ইকুয়ালস টু, ধর দিয়ে দিল ফর সে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা ইকুয়ালস টু আমার দিয়ে দিল 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 3। এবার এক্স এর বিভিন্ন ভ্যালু বসিয়ে আমি ওয়াই এর ভ্যালু পাবো, সেইগুলোকে আমি কি করব? সেইগুলোকে এক্স ওয়াই প্লেনে এরকমভাবে প্লট করব। প্লট করে করে আমরা এই গ্রাফটা পেয়েছি, প্লট করে করে আমরা কি পেয়েছি? এই গ্রাফটা পেয়েছি। এই যে এরকম বিভিন্ন ভ্যালু, এক্স এর ভ্যালুতে ওয়াই এর ভ্যালুটা পেয়েছি, পেয়ে এরকম এই গ্রাফটাকে জয়েন করে এই এফ এক্স গ্রাফটা পেয়েছি। গল্প ক্লিয়ার? এবার এই যে লাইনটা, এই যে হোয়াইট কালারের লাইনটা, ঠিক আছে, এই হোয়াইট কালারের লাইনটা দিয়ে কি বুঝিয়েছে আমাদের? এই হোয়াইট কালারের লাইনটা দ্বারা আমি একটু হাইলাইট করে দিই। এই ধর যদি আমি এটাকে ইয়েলো দিয়ে হাইলাইট করি, তাহলে এই লাইনটা, এই যে এই লাইনটা দিয়ে কি বুঝিয়েছি বলতো? এই লাইনটা দিয়ে বুঝিয়েছি আমি, এটা হচ্ছে আমার এই লাইনের সব কটা পয়েন্টে এক্স এর ভ্যালু কত? এ, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল কর, এই যে এইখানের লাইনটা, এই যে এই লাইনটা দিয়ে আমি কি বুঝিয়েছি বলতো? এই লাইনটা এক্স এর সব কটা পয়েন্ট কত? এক্স এর ভ্যালু হচ্ছে আমার বি, ঠিক আছে। আর এই নিচের লাইনটা মানে কি? নিচের লাইনটা মানে হচ্ছে এই যে এখান থেকে এই যে এইটা,
এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, ঠিক এক্স অ্যাক্সিস। আর একটা কি বলতে পারি, আর হচ্ছে এই যে গ্রাফের ওপরের এই যে পোর্শনটা, এই যে এই গ্রাফটা যতটুকু এই কভার করছে, এই যে আমি গ্রিন কালার দিয়ে মার্ক করা, বুঝতে পারছিস কিনা জানি না, চেষ্টা করছি, আশা করছি বুঝতে পেরেছি। এই যে এই যে আমার হচ্ছে এই গ্রাফটা, এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে এফএক্স গ্রাফ, এফএক্স গ্রাফের একটা পোর্শন, ঠিক আছে। এইটা যে এই শেডেড এরিয়াটা, এই যে শেডেড এরিয়াটা দিয়ে কভার করলো, এই এরিয়াটাকেই আমি ডিফাইন করছি, এই পার্টিকুলার এরিয়া, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি বলতো, এই এরিয়াটা হচ্ছে এই যে এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশনের লিমিট কোথা থেকে, এফ এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি, বুঝতে পেরেছিস? এইটা তাহলে কি, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এটা কি, ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ বিটুইন 2 পয়েন্টস অন দ্য এক্স অ্যাক্সিস। 2 পয়েন্টস অন দ্য এক্স অ্যাক্সিস মানে এক্স ইকুয়ালস টু এ টু এক্স ইকুয়ালস টু বি, এই দুটো পয়েন্টের মধ্যে আমার হচ্ছে এরিয়া বার করা। তাহলে এফ এক্সটা কি, এফ এক্সটা একটা ফাংশন যেটা হচ্ছে এফ এর ভ্যালু দিয়ে দেবে, তার জন্য এক্স এর ভ্যালু বসি ওয়াই এর ভ্যালু পাবো, এরকম প্লট করে করে গ্রাফটা পাবো। এবার এ আর বিটা কি, এ আর বিটা হচ্ছে একটা লিমিট, কার লিমিট, এক্স এর লিমিট, স্টার্টিং অ্যান্ড এন্ডিং অফ এক্স ভ্যালু, মানে লিমিট অফ এক্স, এটা হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট। এবার এইটা কি দেবে, একটা নাম্বার দেবে, মানে এরিয়ার ভ্যালুটা দেবে, ঠিক আছে। এইটা কি দেবে, এটা হচ্ছে টোটাল এরিয়া, টোটাল এরিয়া কার কার মধ্যে দেবে, টোটাল এরিয়া 1 নম্বর কার্ভ, 2 নম্বর এক্স অ্যাক্সিস, 3 নম্বর এক্স ইকুয়ালস টু এ, 4 নম্বর এক্স ইকুয়ালস টু বি, ঠিক আছে, 4 নম্বর এক্স ইকুয়ালস টু বি। বুঝতে পারলাম, এই 4টে জিনিসের মধ্যে আমার এরিয়া দেবে, এই এরিয়াটাই হচ্ছে আমার এরকম ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে দেখানো যায়। ক্লিয়ার? তাহলে তাহলে এবারে চলে হয় অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু মানে আমরা তো এরিয়া পেয়ে গেলাম, এবার এরিয়াটাকে ইন্টারভালটা, মানে এক্স এর যে আপার লিমিট আর লোয়ার লিমিট, সেটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি পাবো, তাহলে অ্যাভারেজ পাবো। অ্যাভারেজ মানে হচ্ছে এই ওয়াই মাথায় বার দিয়ে লেখা হয়, অথবা ওয়াই এরকম অ্যাভারেজ লেখা হয়, অথবা অথবা কি লেখা হয় না, ওয়াই হোয়াইট কালার দিয়ে লিখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবি, ওয়াই এইরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, থার্ড ব্র্যাকেট নয়, এরকম এটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেলড ব্র্যাকেট, ঠিক আছে, এরকম দিয়ে লেখা হয়, এটা মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ ওয়াই। তাহলে অ্যাভারেজ ভ্যালু কি করে পাবো না, এটা এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই দ্যাট পার্টিকুলার ইন্টারভাল। এই ইন্টারভালটা কার ইন্টারভাল বলতো, এই ইন্টারভালটা ইন্টারভাল অফ এক্স, ইন্টারভাল অফ এক্স, যেখানে বিটা কি বলতো, বিটা হচ্ছে আপার লিমিট, আপার লিমিট অফ এক্স, ঠিক আছে। আর এটা কত, এই যে এক্স ইকুয়ালস টু এ, এই যে আপার লিমিট, আর এটা কত, এটা হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট অফ এক্স। গল্প ক্লিয়ার? তাহলে আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, এটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের জন্য। চল ভিডিওটা ভালো করে দেখবি, ভালো করে পড়াশোনা কর। আজকের জন্য টাটা।